কানপুর টেস্টের শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। গতকাল ভারতের বিপক্ষে শেষ বিকেলে নেমে ২৬ রানে ২ উইকেট হারিয়েছিল টাইগাররা। এখন সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৩৮ রান। গতকাল ৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনে শুরু করে টাইগাররা। ব্যক্তিগত ১০ রানে আউট হন জাকির হাসান। নাইট ওয়াচম্যান হাসান মাহমুদও বিদায় নেন ৪ রানে। দুজনকে ফেরান অশ্বিন। আজ মুমিনুলকে সাথে নিয়ে দিন শুরু করেন সাদমান। গতকাল ১১ ও ১৩ রান করে ফিরে যান মুশফিক ও লিটন, আর সাকিব করেন ৯ রান। ২৩৩ রানে অল আউট হয় বাংলাদেশ। ১০৭ রানে অপরাজিত থাকেন মুমিনুল হক। জবাবে গিল জাসওয়াল টি-20 স্টাইলে ব্যাটিং তাণ্ডব চালান। তাদের ৪ ছক্কায় মাত্র ২৮ ওভার খেলে লিড পায় ভারত। জাসওয়াল করেন ৫১ বলে ৭২। গিলের ব্যাট থেকে আসে ৩৯, আর ৪৩ বলে ৬৮ করেন লোকেশ রাহুল। ৩৫ বলে ৪৭ করা কোহলিকে ফেরান সাকিব। সব মিলিয়ে এক হালি উইকেট নেন সাকিব আল হাসান। ওর সমান ৪টা উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজও। বাংলাদেশ ভারত ২ ম্যাচের টেস্ট সিরিজ কভার করতে কানপুরে আছেন সহকর্মী মামুনুর রশিদ। সরাসরি যোগ দিব তার সাথে। মামুন, আজকে তো শেষ দিন, কি মনে হচ্ছে বাংলাদেশের ব্যাটাররা কি শেষ পর্যন্ত টেনে নিয়ে ম্যাচটা ড্র করতে পারবে কিনা? কি মনে হচ্ছে এটা আসলে বলা মুশকিল, কারণ আসলে আমরা ব্যাটারদের যে অবস্থা দেখছি, কালকে যে ব্যাটিং দেখেছি বাংলাদেশে এবং আজকের দিনে শুরুটা যেভাবে হয়েছে, এই এই শেষ দিনে এসেও আসলে আমরা টেস্টটা রক্ষা করতে পারবো কিনা বা ড্রয়ের পথে যেতে পারবো কিনা, এটা আসলে খুব বেশি কনফিডেন্স নিয়ে বলার সুযোগ নেই। বাংলাদেশের ব্যাটিং এর অবস্থা যদি দেখেন, আপনি কনফিডেন্স নিয়ে বলতে পারবেন না যে বাংলাদেশ ম্যাচটা ড্র করবে বা বাংলাদেশ ভালো ব্যাটিং করবে। বাংলাদেশ আর ইন্ডিয়া তারা কিন্তু এই টেস্ট থেকে রেজাল্ট বের করার জন্য যা যা করার সবকিছুই তারা করছে। একটা জিনিস যদি খেয়াল করেন, এই টেস্টের পঞ্চম দিনে এসে তারা প্রথম স্পিন দিয়ে আসলে অ্যাটাক শুরু করেছে। এর আগে ৪ দিন আমরা দেখেছি পেসার দিয়ে তারা অ্যাটাক শুরু করেছিল। কালকে যেহেতু স্পিনাররা অনেক উইকেট পেয়েছে, বাংলাদেশেরও কিন্তু ৮টা উইকেট, বাংলাদেশও ৮টা উইকেট নিয়েছে স্পিনে, এবং ভারতেরও অশ্বিন এবং যারা উইকেট পেয়েছেন, সেই জায়গা থেকে আসলে ভারত শুরু থেকে অ্যাটাকিং মুডে আছে, বাংলাদেশ দ্রুত ধরে নিতে চাচ্ছে এবং এই টেস্ট থেকে রেজাল্ট বের করতে যা যা প্রয়োজন সবকিছু করছে। কারণ এই টেস্ট থেকে ভারত রেজাল্ট বের করতে পারলে সবচেয়ে বেশি লাভবান হবে ভারত, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা ব্যাপার আছে, তার টেস্ট চ্যাম্পিয়নশিপের টপে আছে এখন, এবং তারা যদি এই টেস্টটা জিতে তাহলে তারা আরো তাদের জায়গাটা সুসংহত করবে। কিন্তু বাংলাদেশের জন্য এটা সুযোগ হচ্ছে, বাংলাদেশ যদি টেস্টটা ড্র করতে পারে অন্তত, তাহলে তাদের কিন্তু 4টা পয়েন্ট যোগ হবে টেস্ট চ্যাম্পিয়নশিপে। বাংলাদেশ এখন ৬ নম্বরে আছে। এই 4টা পয়েন্ট যোগ হলে কিন্তু বাংলাদেশ দল 4-এ চলে আসবে। তো সেই জায়গায় বাংলাদেশেও কিন্তু একটা ভালো অপরচুনিটি আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ভালো একটা জায়গায় অন্তত 3-এর দিকে শেষ করা, কারণ বাংলাদেশ এরপর দক্ষিণ আফ্রিকা আসবে। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ভালো রেজাল্টের অবশ্যই আশা থাকবে, এবং উইন্ডিজের বিপক্ষে যাবে এরপর বাংলাদেশ। উইন্ডিজেও কিন্তু টেস্টে সমসাময়িক ভালো করছে না, তো বাংলাদেশের কিন্তু সেখানেও একটা সুযোগ থাকবে। সবকিছু মিলে এই টেস্টটা বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অন্তত ড্র করা, 4টা পয়েন্ট নিয়ে মার্ক করা সেটা গুরুত্বপূর্ণ। সেই জিনিসটা বোলারদের হাতে, বাংলাদেশের বোলারদের হাতে এখন আর কিছুই নেই, পুরোটাই ব্যাটারদের হাতে। উইকেটে মোমিনুল আজকে দ্রুত ফিরে গিয়েছেন, আগের ম্যাচে সেঞ্চুরি মোমিনুল থাকলে হয়তো আর একটু বেশি ভরসা পাওয়া যেত। এখন শান্ত আছেন, সাদমান আছেন, তারা যদি একটা ভালো পার্টনারশিপ করতে পারেন, এরপরও বেশ কিছু ব্যাটসম্যান কিন্তু আছে বাংলাদেশের, সাকিব আল হাসান আছেন, লিটন কুমার দাস আছেন, মেহেদী মিরাজ আছেন। তো এই একটা বড় পার্টনারশিপ হলে কিন্তু আপনার মোমেন্টাম চেঞ্জ হয়ে যায়, সেশনের যে মোমেন্টামটা সেটা নিজের করে নেওয়া যায়। সেই জিনিসটা এখন বাংলাদেশের ব্যাটারদেরকে করতে হবে, এবং সেটা কতটুকু করতে পারে সেটাই এখন দেখার বিষয় আছে। ধন্যবাদ মোহন।